রোজ সকালের মতোই দিন শুরু করছিল ইউক্রেনের সামি শহরের বাসিন্দারা, কিন্তু হঠাৎ দুটি রুশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে চারিদিকে শুধু হাহাকার। রোববারের এই হামলা চারিদিকে ফেলেছে ধ্বংসের ছাপ। ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি একাধিক গাড়িতে ধরে ভয়াবহ আগুন, প্রাণ হারান অনেকেই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহরের গভর্নর ভলোদিমির আর্তিউ। বলেন, আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে গভীর রাতে অন্ধকারে দাও দাও করে জ্বলছে কিয়েভ। ইউক্রেনের অন্ধকারাচ্ছন্ন রাত ধারণ করেছে রক্তমাখা লাল বর্ণ। বেসামরিক স্থাপনায় আগ্রাসন বন্ধের কথা থাকলেও শনিবার কিয়েভে রুশরা ৮৮টি ড্রোন হামলা করেছে বলে দাবি কিয়েভ সামরিক বাহিনীর, যার মধ্যে ৫৬টি ভূপাতিত করতে পারলেও বাকিগুলো ফেলে গেছে ধ্বংসের ছাপ। কয়েকটি ভবনে ধরে যায় আগুন, আহত অনেকেই। এতে কিয়েভে জানমালের ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটায় কিয়েভবাসী। এমন পরিস্থিতিতে ইউক্রেনে ওয়াশিংটনের সামরিক সহায়তা বন্ধের পর ইউরোপীয় দেশগুলোর দ্বারে ঝুঁকছে ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে তাকে সামরিক সহায়তা দিয়ে আসছে জার্মানি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গোপন নথি এসেছে গণমাধ্যমের হাতে। সেখানে লেখা, সরবরাহকৃত সামরিক যান ও অস্ত্রের মধ্যে অনেকাংশেই কারিগরি ত্রুটি পাওয়া গেছে, যার মাসুল ইউক্রেনীয় সেনাদের দিতে হচ্ছে যুদ্ধের ময়দানে। এদিকে দুদেশের মাঝে দ্বন্দ্ব ও যুদ্ধের ভয়াবহতা অনুধাবন করতে পারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ। শনিবার তুরস্কের সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দিকে অগ্রসর হওয়ার কথা বলেন তিনি। দুদেশের মাঝে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংঘাতের মূল বিষয়গুলোর সমাধান করতে হবে। পশ্চিমা নেতাদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পই প্রথম, যিনি পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পেরেছেন। তিনি বারবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করাটা হবে বড় ভুল। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা ভালো যাচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, খুব দ্রুতই সব ফলাফল বেরিয়ে আসবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।